4-4.5 কিলোমিটার চালানোর পরেই সামনের ডিস্ক ব্রেকের ব্রেক শু একদম খারাপ হয়ে গেছে। এটা নিয়ার অ্যাবাউট 750 টাকার মতো খরচা হচ্ছে। জানি না পুরোপুরি কত নেবে, বিল করলেই বুঝতে পারবো। মাত্র 4.5 কিলোমিটারে প্রথম ব্রেক শু চলে যাওয়া, এটা কিন্তু খুব খরচা সাপেক্ষ। সামনের ব্রেক শুটা খারাপ হয়ে গেছে। আমি মোটামুটি 5000 সামথিং গাড়ি চালিয়ে ফেলেছি, আর 4.5 কিলোমিটার গাড়ি চালানোর হতে না হতেই সামনের ব্রেক শুটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা আছি ওলা শোরুম, কোচবিহারের ওলা শোরুমে। দেখতেই পাচ্ছেন কত গাড়ি সার্ভিসিংয়ে চলে আসছে। প্রথমের দিকে যখন আমরা ভিডিও করছিলাম তখন কিন্তু এত গাড়ি ছিল না, অ্যাভেলেবেল ছিল না, তখন আসলেই কাজ হয়ে যেত। এখন কিন্তু একটু সময় লাগছে, কারণ যত সেল বাড়ছে গাড়ির টুকটাক সমস্যা দেখা দিচ্ছে, আর গাড়ির পাহাড় শোরুমে জমছে। এই পাহাড় আরও বাড়বে দিন দিন। একজন ফিটার বা যারা সার্ভিস করে সে একজন আছে এখানে এই কোচবিহার শোরুমে, সেই এই ঠিকগুলো করছে, সেজন্য সময়ও লাগে। প্রথমের দিকে সার্ভিস খুবই ভালো ছিল, কিন্তু এখন অনেকটা ওয়েট করতে হচ্ছে। এই ব্রেক শু চেঞ্জ করার জন্য আমি এর আগে আরেকদিন এসেছিলাম, সেখানে গাড়ির এত ভিড় ছিল বলে কিছুক্ষণ অপেক্ষা করে আমি চলে গিয়েছিলাম, সেদিন হয়নি। আজকে আবার এসেছি এবং গাড়ি মাঝখানে গাড়ি নিয়ে আমি আর আমার ওয়াইফ পড়ে গেছিলাম। এই গাড়ির ব্যাপার, একটি খারাপ ব্যাপার হচ্ছে গাড়িটি কিন্তু খুব স্কিড করে। খুব সাবধানে গাড়ি চালাবেন। এরকম যদি মসৃণ ফ্লোর হয় তাহলে কিন্তু খুবই সাবধানে গাড়ি চালাবেন। আমি এরকম মসৃণ নয়, এর থেকে হালকা মসৃণ ছিল, তবুও আমি এবং আমার ওয়াইফ খুব সামান্য স্পিড ছিল, গাড়ি পার্ক করতে গেছিলাম, পার্কিংয়ে গেছিলাম, দুজনে পড়ে গেছি। পড়ে গিয়ে ডেন্ট এসেছে, সেটাও ঠিক করে নিলাম। এখন ব্রেক শু খালি চেঞ্জ করার পালা। ওভারঅল গাড়ির পারফরমেন্স 5000 কিলোমিটার সব ঠিকই আছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে এই আমাদের পেট্রোলের গাড়ি যেখানে 150 টাকায় ব্রেক শু চেঞ্জ হয়ে যায়, তাও 1 বছর 2 বছর পর পর চেঞ্জ করি। মাত্র 3 মাস 4 মাস গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে আমাকে ব্রেক শু পাল্টাতে হতে লাগছে, পাল্টাচ্ছি। সামনের চাকার ব্রেক শু চলে গেছে। এই ব্রেক শু ক্ষয় যাওয়ার কারণে হিল হোল্ডিংও ঠিকঠাক হচ্ছে না, গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে। 750 টাকা লাগবে বলছে। অরিজিনাল যে ব্রেক শু লাগানো ছিল তার অবস্থা, 4500 কিলোমিটার চালাতে চালাতে এই অবস্থা। এটা তো প্রায় পুরোপুরি ক্ষয় হয়ে গেছে। এটা কিছুটা সামান্য বাকি আছে। 4500 কিলোমিটার, হ্যাঁ, যদিও বর্ষাকালে চালাচ্ছি। এখান থেকে বলেছিল যে বর্ষাকালে একটু ব্রেক শুগুলো কমই টেকে। আজকে টোটাল গাড়ি চালিয়েছি 67.3 কিলোমিটার সারাদিনে। কাজে বেরিয়েছিলাম, স্কুল ছুটি আজকে, কিছু মালপত্র করলাম। তা গাড়ির যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর হয়ে গেছে। টোটাল গাড়ি রান হয়েছে 5121 কিলোমিটার। গাড়িটা একটু নোংরা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, তাই খুব নোংরা হয়ে আছে গাড়িটি, ধোয়া হচ্ছে না। ব্রেক শুর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মিটে গেছে। আগে এক আঙুল দিয়ে সম্পূর্ণটা যাচ্ছিল, কিন্তু দেখুন খুব এখন জোরে চাপ দিতে হচ্ছে। আর এখানে যে প্যানেল গ্যাপটি ছিল, গাড়িটা পড়ে গেছিলো, তার চিহ্ন আছে এখানে। গাড়িটি পড়ে গেছিলো, সামান্য প্যানেল গ্যাপ থেকেই গেছে, কিন্তু এখানে বিশাল বড় একটি প্যানেল গ্যাপ ছিল। তার জন্য ইন্ডিকেটারের অটো ইন্ডিকেটার অফ যেটা অপশনটা, সেটা কাজ করছিল না, এটা ডেবে গেছিলো সম্পূর্ণটা। ওভারঅল পারফরমেন্স এখন অবধি ঠিক আছে। ব্যাটারি চার্জ দিতে 6 ঘন্টায় লাগছে, আর
গাড়ি আমাদের 120 কিলোমিটার, 120 কিলোমিটার মতো যাচ্ছে। ডাবল চালিয়েছি আজকে, প্লাস অনেকটা মাল ছিল গাড়িতে। সব কিছু হিসাব করলে এখনও পর্যন্ত গাড়ি ঠিক চলছে, কিন্তু খুব খারাপ লাগলো যেটা, মাত্র 4500 কিলোমিটার হতে হতেই সামনের ব্রেক শ্যুটি, এই যে ডিশ ব্রেকের যে ব্রেক শ্যু, এই ডিশ ব্রেকের ব্রেক শ্যুটা খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে আছে ডিশটা, সেজন্য হয়তো গরমও হয়ে গেছে। গাড়ি চালিয়ে আসলাম, ডিশটা গরম গরম লাগছে, গাড়িটা নোংরা হয়ে আছে প্রচণ্ড, ধোয়া হচ্ছে না, প্রত্যেক দিন গাড়ি নোংরা হচ্ছে, জল কাদার মধ্যে গাড়ি চালাচ্ছি। তাই ব্রেক শ্যুটি খারাপ হওয়ার কারণ হিসাবে ওরা বলছিল যে যেহেতু বৃষ্টির দিনে বা বর্ষাকালে বালু খুব ঢোকে, সেজন্য ব্রেকগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ব্রেক শ্যুটা তাড়াতাড়ি খুব নষ্ট হয়ে যায়। ঠিক আছে, চেঞ্জ করলাম, 5000 কিলোমিটারে চেঞ্জ করলাম। দেখি নেক্সট 5000 কিলোমিটার কী করে চলে গাড়ি। এখানে একটা ব্রেক ঢুকেছে দেখতে পাচ্ছি, এটা খেয়াল করিনি, হয়তো এটা চেক করলে কিছু একটা লিক হতে পারে। ভালোভাবে ঢুকে গেছে ব্রেকটি, খেয়াল করিনি, চেক করে দেখতে হবে। এটার জন্য হয়তো হাওয়াও লিক হচ্ছে, একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, ভিডিও এই অবধি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর সাবধানে চিন্তা ভাবনা করে গাড়িটি কিনবেন। স্কুটি হলো খুব গাড়ি স্কিড করে, স্কুটি গাড়ি কিন্তু খুব স্কিড করে। আমিও পড়ে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে, চোট পেয়েছি মোটামুটি, বেশি একটা চোট পাইনি কিন্তু চোট পেয়েছি ভালোই। ওভারঅল সব কিছু ঠিক আছে গাড়ির। 5000 কিলোমিটার, আরও 5000 কিলোমিটার চালিয়ে দেখি গাড়ির পারফরমেন্স কেমন হয়। 4 মাস চালাচ্ছি এই নিয়ে, 4 মাসে 5000 কিলোমিটার হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো সফটওয়্যার কিছু প্রবলেম হয়েছে, সেগুলো রিবুট করে সলভ হয়ে গেছে। এটা ঢিলা হয়ে গেছিলো, ব্রেক শ্যু গেছে, আর অ্যাপসের যে ইন্ডিকেটার সাউন্ড একটু দেরিতে হচ্ছিলো, চালু হচ্ছিলো একটু দেরিতে, সেগুলো রিবুট করার সঙ্গে সঙ্গে গাড়ি ঠিক হয়ে গেছে। ওভারঅল এখনও ঠিক আছে, কিন্তু শোরুমে গিয়ে কয়েকটি গাড়ি দেখলাম S1 Pro সেকেন্ড জেনারেশন, আমার 1 বছর আগে কেনা বা কয়েক মাস আগে কেনা, তার ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে এসেছে, কোম্পানিতে ব্যাটারি চেঞ্জ করতে পাঠিয়েছে। অনেকেই জিজ্ঞাসা করে এই লোগোটা লাগানোর পর থেকে যে এই গাড়িটি পেট্রোলেও চলে কিনা, এটা জাস্ট ফান করার জন্য লাগিয়েছি। এইটা সমস্যা হচ্ছিল, এটা লক হচ্ছিল না, জাম হয়ে যাচ্ছিল, তার জন্য এখানে একটু তেল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে যে স্প্রিংটি আছে সেই স্প্রিংটি ঠিকমতো কাজ করছে। এটি আলাদাভাবে কিনে লাগিয়েছি যাতে জল টল না ঢোকে, কোনো কারণে যদি এটা ওপেন হয়ে থাকে খেয়াল না করি, তাতে জল যাতে না ঢোকে, ওটা ভালো সেফটির কাজ করে। ওভারঅল এই অবধি গাড়ির পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।